আসসালামু আলাইকুম। আজকে থেকে আমরা জাভাস্ক্রিপ্ট শেখা শুরু করব। তো আমরা MDN এর যে ডকুমেন্টেশনটা আছে বা এটাকে কি বলবো, যে টিউটোরিয়ালটা আছে একেবারে কমপ্লিট বিগিনার জাভাস্ক্রিপ্ট গাইড, ইন্টারমিডিয়েট, অ্যাডভান্স ইত্যাদি পুরোটাই আস্তে আস্তে পড়ার চেষ্টা করব। তো আজকে শুরুতে জাভাস্ক্রিপ্টের ভূমিকা স্বরূপ কিছু কথা হয়তো বা আছে, সেগুলো আমরা পড়ব। JavaScript is a lightweight, interpreted or just-in-time compiled programming language with first-class functions. While it is most well known as the scripting language for web pages, many non-browser environments also use it, such as Node.js, Apache CoachBD, and Adobe Acrobat. JavaScript is a prototype-based multi-paradigm, single-threaded dynamic language supporting object-oriented, imperative and declarative functional programming styles. Read more about JavaScript. So এখানে বলছে JavaScript lightweight, interpreted, just in time. আমরা একটু just in time এর অর্থটা বুঝে আসি। just in time বলতে বোঝাচ্ছে যে ডাইনামিক ট্রান্সলেশন or runtime compilation is a way of executing computer code that involves compilation during execution of a program at runtime rather than before execution. এক্সিকিউশনের আগে এটা কি হয়ে যায়, কম্পাইল হয়। This may consist of source code translation but is more commonly bytecode translation to machine code, which is then executed directly. A system implementing a JIT compiler typically continuously analyzes the code being executed and identifies parts of the code where the speed up gained from compilation or recompilation would outweigh the overhead of compiling the code. তো জাস্ট ইন টাইম সম্পর্কে আমরা একটু জানলাম। এরপরে কি বলছে, ফার্স্ট ক্লাস ফাংশন। ফার্স্ট ক্লাস ফাংশন বলতে কি বোঝাচ্ছে, এ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইজ said to have first class function when functions in that language are treated like any other variable. For example, in such a language a function can be passed as an argument to other functions, can be returned by another function and can be assigned as a value to a variable. এখানে ফার্স্ট ক্লাস ফাংশনের তিনটা মোট বৈশিষ্ট্য বলছে। প্রথমেই বলছে যে এই ফাংশনটা অন্য একটা ফাংশনের আর্গুমেন্ট হিসেবে পাস করা যাবে। নাম্বার 2 হচ্ছে এটাকে অন্য কোনো একটা ফাংশন থেকে রিটার্ন করা যাবে। নাম্বার 3 হচ্ছে এই ফাংশনটাকে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু হিসেবে স্টোর করা যাবে। এই মোটামুটি তিনটে যদি বৈশিষ্ট্য কোনো ফাংশনের মধ্যে পাওয়া যায় তাহলে সেটা হচ্ছে ফার্স্ট ক্লাস ফাংশন। এই ফার্স্ট ক্লাস ফাংশনটা আবার সব ল্যাঙ্গুয়েজে থাকে না, এটা জাভাস্ক্রিপ্টে আছে। যেমনটা এখানে উদাহরণ হিসেবে দেখাচ্ছে, কনস্ট্যান্ট ফু। এখানে ফু হচ্ছে একটা ভেরিয়েবল, সেই ভেরিয়েবলের ভিতরে এই ফাংশনটা রাখা হয়েছে। এরপরে নিচে আবার নিয়ে আসছে সে হ্যালো, এটা একটা সাধারণ ফাংশন। গ্রিটিং এর ভিতরে কনসোল লকের ভিতরে আবার সে হ্যালোটাকে পাস করে দিচ্ছে। এরপরে আবার গেটিং এর ভিতরে এই সে হ্যালোটা পাস করে দিয়ে সে হ্যালোর এটা নিয়ে আসছে, আবার এটা নিয়ে আসছে। তাহলে এখানে কি হলো, একটা ফাংশনকে আর একটা ফাংশনের আর্গুমেন্ট আকারে পাঠানো হলো। তারপরে এখানে বলছে রিটার্নিং এ ফাংশন, একটা ফাংশনকে রিটার্ন করতেছে। এখানে সে হ্যালো থেকে এই ফাংশনটা রিটার্ন করতেছে। তাহলে তিনটা বৈশিষ্ট্য বললো, এই তিনটা বৈশিষ্ট্য থাকলে সেটাকে ফার্স্ট ক্লাস ফাংশন বলবে। আচ্ছা, এরপরে বলছে while it is most well known as the scripting language, স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে এটা বেশি পরিচিত ফর ওয়েব পেজেস, মেনি নন ব্রাউজার এনভায়রনমেন্টস অলসো ইউজ ইট। ব্রাউজার ছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গায় এটা ব্যবহার করা হয়, যেমনটা এখানে উদাহরণস্বরূপ দিয়ে একটা বলছে, যেমন Node.js, Apache CoachBD ইত্যাদি। এখানে দেখি আরও কিছু আছে নাকি, এখানে
Other use. The use of JavaScript has extended beyond these web browser routes. JavaScript engines are now embedded in a variety of other software systems, both for server-side website deployments and non-browser applications. Initial attempts at promoting server-side JavaScript uses were Netscape Enterprise Server and Microsoft International Information Service, but they were a small niche. Server-side users eventually started to grow in the late 2000s. এটি বিভিন্ন কথা বলছে, তো মোট কথা হচ্ছে যে এটা সার্ভার সাইড বা অন্যান্য জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। এবারে বলছে এটা একটা প্রোটোটাইপ বেসড ল্যাঙ্গুয়েজ। প্রোটোটাইপ বেসড বলতে এখানে কি বোঝাচ্ছে? প্রোটোটাইপ বেসড প্রোগ্রামিং ইজ এ style of object oriented in which classes are not explicitly defined but rather derived by adding properties and methods to an instance of another class or less frequently adding them to an empty object. In these simple words, this type of style allows the creation of an object without first defining its class. Okay, এরপরে কি বলছে? মাল্টি প্যারাডাইম, সিঙ্গেল থ্রেডেড, এগুলো আমরা আস্তে আস্তে সব কিছু জানবো। এরপরে বলছে দিস সেকশন ইজ dedicated to the JavaScript language itself and not the parts of are specific to web pages or other host environments. For information about APIs that are specific to web pages, please see web APIs and DOM. এখানে বলছে যে এখানে শুধুমাত্র জাভাস্ক্রিপ্ট নিয়ে আলোচনা করা হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে অন্য কোনো কিছু নিয়ে আলোচনা করা হবে না, এমনটাই। The standards for JavaScript are the ECMAScript language specification ECMA 262 and the ECMAScript internationalization API specification ECMA 402. As soon as one browser implements a feature, we try to document it. This means that cases where some proposals for new ECMAScript features have already been implemented in browsers, documentation and examples in MDN articles may use some of those new features. Most of the time, this happens between the stage 3 and 4 and is usually before the spec is officially published. এখানে যেটা বলতে চাইছে সেটা হলো যে জাভাস্ক্রিপ্টের যখনই কোনো নতুন ফিচার আসে সেটা অবশ্যই MDN এর ভিতরে থাকে, এই টাইপের কিছু একটা হয়তো বোঝাতে চাচ্ছে। এবার বলছে ডো নট কনফিউজ জাভাস্ক্রিপ্ট উইথ দ্য জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বোথ জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট আর trademarks or registered trademarks of Oracle in the US and other countries. However, the two programming languages have very different syntax, semantics and use. এখানে বলছে জাভা এবং জাভাস্ক্রিপ্ট দুটোকে গলিয়ে না ফেলতে দুটো আলাদা ল্যাঙ্গুয়েজ এবং দুটোরই আলাদা ট্রেডমার্ক রয়েছে ইউএসএ তে এবং অন্যান্য কান্ট্রিতে। Looking to become a front-end web developer, we have put together a course that includes এখানে তারা একটা প্রমোশন করছে tutorials. Learn how to program in JavaScript with guides and tutorials for complete beginners. Head over to our learning area JavaScript topic if you want to learn JavaScript but have no previous experience with JavaScript or programming. The complete modules available there are as follows: JavaScript first steps, JavaScript building blocks, introducing JavaScript objects, asynchronous JavaScript, client-side web APIs, JavaScript guides ইত্যাদি। এরপর আছে ইন্টারমিডিয়েট, এরপর আছে অ্যাডভান্স। তো এখানে আমরা নিচে এটা হচ্ছে এক প্রকার সূচির মতো, আমরা সূচিটা আর পড়ব না আজকে, এ পর্যন্তই। থ্যাংক ইউ।